দশমীর সাজ, কি সুন্দর একটা পাঞ্জাবি ধুতির সেট কিনেছিলাম, সেটা পরলো না। বিয়ের পরেই প্রথম বছর সিঁদুর দেওয়া, তো ওই কারণে একটু সেজে গুজেই গেলাম। আর দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস কিনেছিলাম দশমীতে পরার জন্য, রেড হোয়াইট কম্বিনেশনে। তো সেটা পরলো না, একটু খারাপ লাগছে, কিন্তু খারাপ লেগে বসে থাকলে হবে না, পুরো দিনটাই স্পয়েল হবে। সে যাই হোক, তো এই যে বাড়ির কাছাকাছি যেহেতু প্যান্ডেল, ওই জন্য সেজে গুজে হেঁটে হেঁটেই চলে এলাম। আর এখানে বরণ করার জন্য মিষ্টি আনতে গেছে, তো মিষ্টিটা নিয়ে এলে তারপর আমরা ঠাকুরের কাছে যাব। সবাই পুজো কেমন করে কাটালে? আমার তো মোটামুটি গেছে, খুব খারাপ না খুব ভালো না, কারণ যেরকম যেরকম প্ল্যান করে রেখেছিলাম সেরকম খুব একটা হয়নি। মানুষ আগে থেকে অনেক কিছু ভেবে রাখলে সেগুলো যদি না ফুলফিল হয় তো মানুষ হতাশ হয়ে যায়, অ্যাকচুয়ালি তাই। তো কি আর করা, কিছু করার তো নেই। আর বছরের 4টে দ্রুততম দিন হুশ করে কেটে গেছে। তো এই যে আজকে তার শেষ দিন, তো এই যে দশমী। তো দশমীতে আমরা মায়ের কাছে চলে গেছি মাকে বরণ করার জন্য। মা আর কিছুক্ষণের জন্য আমাদের মাঝখানে থাকবেন, তারপর আবার 365 দিনের অপেক্ষা, আবার সেই একই জীবনে সবাইকে ফিরে যেতে হবে।
বিসর্জনের বাজনা বাজলে মনটা একটু খারাপ লাগে, আবার সেই পুরনো লাইফে পুরনো সমস্যায় ফিরে যেতে হবে, কিন্তু আসছে বছর আবার হবে এটাও ভেবে মনটা খুব ভালো লাগে। আর সামনে তো আবার কালী পুজো আসছে, তো সবাইকে শুভ বিজয়া। বিসর্জন শেষ, আবার একটা বছরের অপেক্ষা। সবাই অনেক অনেক শুভেচ্ছা নিও, শুভ বিজয়া সবাইকে। ছোটদের ভালোবাসা আর বড়দের অনেক আশীর্বাদ চাই আমি আমার ভিডিওর জন্য আর আমাদের দুজনের জন্য। আবার সেই পুরনো লাইফে ফিরে যাওয়ার পালা। তবে সামনে কালী পুজো আছে, তো সবাইকে দিওয়ালির অগ্রিম শুভকামনা। তো হ্যাপি দিওয়ালি সবাইকে আর শুভ কালী পুজো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিসর্জন সেরে আমরা বাড়ি চলে এসেছি। আমার বরের উপর আমি একটু রাগ করছি। কেন এবার বলো? 6 মাস আগে থেকে পাঞ্জাবিটা কিনে রেখে দিয়েছে, আজকের দিনে পরবে বলে। জল কাদার জন্য পরেনি। আমার কোনো ভয় নেই, সাদা পরে চলে গেছি। এই যে শাড়ির অবস্থা লাল হয়ে গেছে, তবুও পরেছি।
ইচ্ছা হচ্ছিল কিন্তু পড়েনি, কি জানি, লজ্জা। আমাদের এক পাড়ায় বিয়ে হয়েছে, রাস্তার এপার আর ওপার, কিন্তু ওকে দেখলে মনে হবে ও শ্বশুর বাড়ির পাড়ায় পুজো দিতে গেছে, পুজোতে বিসর্জনে গেছে। ওকে দেখলে মনে হয় ও শ্বশুর বাড়ি পাড়ায় গেছে। আমাকে শ্বশুর বাড়ি পাড়ায়, ও ঘরের মধ্যে অনেক কিছু করে। ও বাইরে গেলেই হচ্ছে শ্বশুর বাড়ির পাড়া, ঘরের ভেতরটা হচ্ছে ওর নিজের বাড়ি, আর বাইরেটা হচ্ছে ওর শ্বশুর বাড়ির পাড়া।